এখনকার নারীদের তো ইমান নাই, কিন্তু আগেকার সময় নারীদের ইমানি জজবা পুরুষদের চাইতে ডাবল ছিল। ইসলামের জন্য, দিনের জন্য যদি কেউ প্রথম শহীদ হয়ে থাকে সেটা হচ্ছে একজন নারী সাহাবী, নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার এক সন্তান ছিল, নাম ছিল আম্মার, এবং ওনার হাজবেন্ডের নাম ছিল ইয়াসির। প্রথম পর্যায়ে যখন গোপনে ইসলামের প্রচার প্রসার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়ে যাচ্ছিলেন, তখন ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন পরিবারের তিনজন, ওনার স্বামী এবং সন্তান সহ, অর্থাৎ ইয়াসিরের পরিবার। অর্থাৎ ইয়াসিরের পরিবার ছিল খুবই নিচু একটা জাত। যেমন আবু জাহেলের চাচা ছিল আবু হুজাইফা। আবু হুজাইফার গোত্র বনু মাখজুমের দাস ছিল। তাদের উপর অন্যায় অনাচার হলে তারা যে কোনো স্টেপ নিবে এরকম কোনো ক্ষমতা তাদের ছিল না। তো প্রথম পর্যায়ে নবীজির দাওয়াতে, গোপন দাওয়াতে 7 জন ইমানের পথে আসে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো তাদের মধ্যে এই 7 জনের মধ্যে এই 3 জনও ছিল, ইয়াসির, সুমাইয়া এবং আম্মার। আবু জাহেল যখন এই কাহিনীটা শুনতে পারলো যে তাদেরই দাসী, তাদেরই দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, তখন আবু জাহেল তাদেরকে কখনো কখনো গাছের সাথে বেঁধে চাবুক মারতো, আবার কখনো কখনো মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাদের গলা পর্যন্ত পুঁতে ফেলতো। আল্লাহ হাবিবকে গালি দিতে বলতো আর ইসলাম ত্যাগ করতে বলতো, কিন্তু তারা কখনোই ইসলামও ত্যাগ করবে না এবং আল্লাহ রাসূলকে কখনোই তারা গালি দেয় নাই। বারবার চাবুক মারতেছিল, উত্তপ্ত মরুভূমির বালিতে তাদের চামড়া পুড়ে যাচ্ছিল। তুহার ড্রেস পরায়া বালির মধ্যে তাদেরকে ফেলে রাখছে, বালিও গরম, উত্তপ্ত, সিদ্ধ হয়ে যাওয়ার মতো। তখন বালির মধ্যে ডিম রাখলে ডিমও সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আর কাপড়টাও গরম হয়ে যাইতো, আর গরমে তাদের চামড়া ঝলসে যেত। আর বলতো, তোমরা যদি মোহাম্মদকে গালি না দাও তাহলে তোমরা এভাবেই শেষ হয়ে যাবা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোকজন কম ছিল, তখন ওনার ওই রকম অ্যাবিলিটি ছিল না যে আবু জাহেলের থেকে তাদেরকে বাঁচানোর। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে, হে ইয়াসিরের পরিবার, তোমরা জান্নাতের সুসংবাদ পেতে যাচ্ছ, তোমরা ধৈর্য ধারণ করো। তখন ওই যে সুমাইয়া আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের খুশবু এখন থেকেই পাচ্ছি। ঠিক আছে। তারপর লাস্ট পর্যায়ে যখন সুমাইয়ার হাজবেন্ডকে যখন চাবুক দিয়ে পরিসরে আঘাত করতেছিল, ওনার জান চলে যাবে এমন অবস্থায়, তখন জাস্ট সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাজবেন্ডের জন্য একটু নিচু হয়েছে। একটু নিচু বলতে জাস্ট আবু জাহেলরে বলছে যে, হে আবু জাহেল, তুমি আমার হাজবেন্ডের প্রতি একটু দয়া করো, তুমি কম অত্যাচার করো, মানে অত্যাচার করো না, কারণ হাজবেন্ডের জন্য কষ্ট লাগতেছে। কিন্তু তারপরও সে ওই যে আবু জাহেলের কথা শুনে নাই। তখন আবু জাহেল কি বললো, ওই সুমাইয়ারে বললো, হ্যাঁ তুমি তো, ইউ শুড বি থ্যাঙ্কসফুল টু মি, যে আমি তোমার হাজবেন্ডকে মেরে ফেললে তোমার জন্য মোহাম্মদের সাথে রিলেশন করাটা অর্থাৎ অবৈধ সম্পর্ক স্থাপন করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো এই কথা শোনার পর সাথে সাথে আবু জাহেলের মুখ বরাবর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু নিক্ষেপ করে। তখন এই থুতু নিক্ষেপ করার পরে আবু জাহেল রাগান্বিত হয়ে ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার এমন আঘাত করছে, বর্ষা দিয়ে উনি ওই জায়গাতেই মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পর ওনার হাজবেন্ডকেও আবু জাহেল এভাবেই মেরে ফেলে। এই পরিবারের 3 জনই শাহাদাত বরণ করেন 3 বারে। একই দিনে ইয়াসির অর্থাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার হাজবেন্ড ইয়াসির মৃত্যুবরণ করেন, অর্থাৎ শাহাদাত বরণ করেন। তারপরে আরো একটি যুদ্ধে ওনার সন্তান আম্মার ইবনে ইয়াসির শাহাদাত বরণ করেন। সেই যুদ্ধটা ছিল সিফফিন যুদ্ধ। তো এইরকম ভাবে নারীদের ইমানি জজবা এত কঠিন ছিল তখন তারা স্বামী গেল, সন্তান গেল, সবকিছু গেল, তারপর রাসূলের প্রেম ছাড়ে নাই। আর এখন নারীরা টিকটকে এসে টিকটক ছাড়তে পারে না। টিকটক ছাড়তে পারবে, জামাই ছেড়ে দিব কিন্তু টিকটক ছাড়বো না, এরকম যুগের মেয়ে এখন তৈরি হয়েছে। ঠিক কিনা?